বুঝতে পেরেছি তো? চলো, তখন কী বলেছে যে হিসাব করে দেখি দিদিমাকে কত দৈর্ঘ্যের ফিতা কিনতে লাগাতে হবে, রঙিন ফিতা। তাহলে এখানে লিখব যে অতএব দিদিমাকে 264 সেমি দৈর্ঘ্যের রঙিন ফিতা কিনতে হবে। চারের দাগের অঙ্কটা, এবার চারেরটা করবো। কী বলেছে না, আমাদের পাড়ার বৃত্তাকার খেলার মাঠটি বেড়া দিয়ে ঘিরতে প্রতি মিটারে 21 টাকা হিসাবে 924 টাকা খরচ হয়েছে। মাঠটি ত্রিপল দিয়ে ঢেকে দেওয়ার জন্য কত বর্গমিটার ত্রিপল কিনতে হবে। আগের অঙ্কটা কী করেছিলাম না, আগের অঙ্কটাতে ফার্স্টে ছিল ক্ষেত্রফল, সেখান থেকে পরিধি বের করেছিলাম। আর এখানটায় প্রথমে থাকবে পরিধি, সেখান থেকে আমাকে ক্ষেত্রফলটা বের করতে হবে। তো এখানে কী লিখব, তাহলে এই যে এখানে হিসাবটা আছে, এই হিসাবটা থেকে আমাকে প্রথম পরিধিটা বের করতে হবে। তাহলে প্রতি মিটারে 21 টাকা খরচা হয়েছে। তো এখানে লিখব বেড়া দিতে মাঠটি, তাহলে লিখব মাঠটি বেড়া দিতে 21 টাকা খরচ হয় 1 মিটারে। তাহলে মাঠটি বেড়া দিতে 1 টাকা খরচ হবে কত না 1/21 মিটার। আবার মাঠটি বেড়া দিতে 924 টাকা খরচ হবে 924/21 মিটার। দেখি কাটাকাটি করি, কাটাকাটি হবে এটা। 3 কাটলে 3 3 9, 3 8 24, হ্যাঁ 3 কাটবে। তাহলে 3 7 21, 3 3 9 0, 3 8 24, সাথে কাটলে 7 3 21, 7 4 28, সাথেও কাটবে। 7 4 28, 2 28, 7 4 28, কত হলো তাহলে 44 মিটার। 44 মিটার, এটা হলো কি আমার বৃত্তের পরিধি। তাহলে এখানে ধরে নেব যে অতএব ধরি বৃত্তাকার মাঠের ব্যাসার্ধ সমান আর মিটার। বৃত্তাকার ব্যাসার্ধ কত হলো আর মিটার। তাহলে এখানে কি লিখব যে বৃত্তাকার মাঠের পরিধি সমান 2πr মিটার। এবার লিখব কি যত প্রশ্নানুসারে টু পাই আর সমান 44। তাহলে সমাধান করলে কী হবে এখানে না 2 গুণিতক পায়ের মান 22/7 ইন্টু আর সমান কত হচ্ছে বল দেখি না 44। তাহলে আর সমান কত হবে না 44 গুণিতক নিচেরটা যাবে উপরে মানে 7, আর উপরেটা আসবে নিচে মানে 2 গুণিতক 22। সেদিন কাটি 2 22 44, আর 22 22 কী হলো কেটে গেল। তাহলে আর সমান কত পেলাম না 7 মিটার। বা দিতে হবে এখানে। এবার কি বলেছে না মাঠটিকে ঢাকা দিতে হবে। তাহলে মাঠটিকে ঢাকা দেওয়া মানে পুরো মাঠটা ঢাকা দেওয়া মানে বৃত্তের আমাকে ক্ষেত্রফলটা বের করতে হবে। অতএব বৃত্তের ক্ষেত্রফল সমান পাই আর স্কোয়ার। তাহলে পাই আর স্কোয়ার বর্গমিটার। তাহলে পায়ের মানটা কত হচ্ছে না 22/7 ইন্টু আর স্কোয়ার মানে কত হচ্ছে বলতে এখানে না 7 স্কোয়ার। তো লিখতে পারি যে 22/7 গুণিতক 7 গুণিতক 7, 7 7 কেটে গেল। তাহলে 7 2 14, 4 হাতে রইল 1, 7 2 14, 15 মানে 154 বর্গমিটার। আগে বলেছি ক্ষেত্রফল থাকা মানে বর্গ বসবে এখানে বর্গমিটার। তাহলে কী লিখব যে অতএব মাঠটি ত্রিপল দিয়ে ঢাকতে 154 বর্গমিটার ত্রিপল লাগবে।
আচ্ছা, 5-এরটা করবো এবারে। বলছে ফারুক একটা বৃত্ত আঁকবে যার ক্ষেত্রের ক্ষেত্রফল হবে 616 বর্গ সেন্টিমিটার। হিসাব করে দেখি ফারুক যে বৃত্তটা আঁকবে তার ব্যাসার্ধের দৈর্ঘ্য কত হবে এবং তার পরিধি কত পাবে। তাহলে এখানে বৃত্তের ক্ষেত্রফল দেওয়া আছে, মানে ফার্স্ট আমাকে ব্যাসার্ধ মানে আর বের করতে হবে। তাহলে কি লিখবো, বলছে ধরি ফারুকের আঁকা বৃত্তের ব্যাসার্ধ সমান আর সেমি। তাহলে ফারুকের আঁকা বৃত্তের ক্ষেত্রফল হবে কত, পাই আর স্কোয়ার বর্গ সেমি। এবার কি লিখব, অতএব প্রশ্নানুসারে পাই আর স্কোয়ার সমান কত হবে, 616। তাহলে বা পায়ের মান তো আমরা জানি 22/7 ইন্টু আর স্কোয়ার সমান 616, বা আর স্কোয়ার সমান 616 গুণিতক 7/22। যদি আমি 2 দিয়ে কাটি তাহলে এখানে 11 আর 2 3 6, 0 2 8 16, 11 দিয়ে কাটলে 11 2 22, হ্যাঁ 11 দিয়ে কাটবে, তাহলে 11 2 22, 8 88, 11 8 88। তাহলে এখানে পেলাম কত না, বা আর স্কোয়ার সমান পেলাম 28 গুণিতক 7। তাহলে বা আর সমান কত হবে না, √28 গুণিতক 7। তো আমি যদি 28কে ভাঙি পাই কি বল দেখি না, 7 2 14, 2 28 আর একটা 7। জুড়ে থাকলে একটা বেরায়, বর্গমূলের ক্ষেত্রে দুটো আছে বলে একটা 2 বেরাবে, আর এখানে দুটো আছে মানে একটা 7 বেরাবে। তাহলে 7 2 কত হলো না, 14 সেমি। এখন কি লিখবো, অতএব ফারুক বৃত্তের ব্যাসার্ধ নিবে 14 সেমি। বলছে বৃত্তের পরিধি কত হবে, তাহলে সূত্র লাগিয়ে দিব, যে অতএব বৃত্তের পরিধি সমান কত হবে, 2πr সেমি সমান 2 গুণিতক 22/7 গুণিতক আর এর মান কত আছে 14, 7 2 কত হচ্ছে 14। তাহলে কত হবে এটা না, 22 গুণিতক 4 সমান 4 2 8, 4 2 8, 88 সেমি। কি লিখব, অতএব বৃত্তের পরিধি হবে 88 সেমি। 6 দিকের অঙ্কটা কী বলেছে, পলাশ ও পিয়ালি দুটি বৃত্ত এঁকেছে যাদের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত 4:5। হিসাব করে দুজনের আঁকা বৃত্তাকার ক্ষেত্র দুটির ক্ষেত্রফলের অনুপাত কত হবে লিখি। এখানে কি লিখব আমি প্রথমে, যে ধরে নিব পলাশ ও পিয়ালির আঁকা দুটি বৃত্তের ব্যাসার্ধ, একটাকে ধরব R1, একটাকে ধরব R2। না, এখানে তাহলে আমরা এরকমভাবে লিখি যে পলাশ ও পিয়ালির আঁকা বৃত্তের ব্যাসার্ধের অনুপাত সমান 4:5। ধরি এদের সাধারণ অনুপাত সমান আর।
তাহলে অতএব পলাশের আঁকা বৃত্তের ব্যাসার্ধ সমান 4r, আর পিয়ালির আঁকা বৃত্তের ব্যাসার্ধ সমান 5r একক। যেহেতু এখানে কোনো একক মেনশন করা নেই তাই এখানে আমরা একক লিখব। অতএব এদের আঁকা বৃত্তের ক্ষেত্রফলের অনুপাত কত হবে? ফার্স্টে আছে পলাশ, তাহলে পলাশের 4r, তাহলে এখানে কি লিখব পাই আর স্কোয়ার মানে পাই ইন্টু 4r এর হোল স্কোয়ার, অনুপাত চিহ্ন দিব পিয়ালি আঁকা বৃত্তের ক্ষেত্রফল, তাহলে পাই ইন্টু 5r এর হোল স্কোয়ার, তাহলে পাই পাই বসে কেটে গেল, 4 4 16 আর স্কোয়ার ইস্টু 5 5 25 আর স্কোয়ার, আস্তে আস্তে কেটে গেল, তাই পেলাম কত না 16:25। কি লিখব? যতে দুজনের আঁকা দুটি বৃত্তাকার ক্ষেত্রের ক্ষেত্রফলের অনুপাত সমান 16:25।